সিপিএম নেতা মোহাম্মদ সেলিম আজ আসানসোল দক্ষিণে সিপিএম প্রার্থী শিল্পী চক্রবর্তীর শপথ নিয়ে বানপুরে বাড়ি ময়দান থেকে একটি মিছিলে অংশগ্রহণ করেন। এখানে বিপুল সংখ্যায় বামপন্থী কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারাও মোহাম্মদ সেলিমের সাথে মিছিলে পা মেলান। তিনি মানুষের কাছে আগামী নির্বাচনে সিপিএম প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আহ্বান জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম বলেন যে আগামী নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে তারা যেন ভোট দেন। তিনি বলেন যে আজ ভারত এবং গোটা পৃথিবীতে তার একমাত্র কারণ দক্ষিণপন্থা 25 শক্তিশালী হয়েছে, যার ফলে গোটা পৃথিবীতে অস্ত্রের ঝনঝনাই শুনতে হচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো বামপন্থী এবং বামপন্থাকে মজবুত করা। যে তথ্যটা কেউই তুলছে না সেটা আপনি তুললেন, এপিস্টেন ফাইলের যে ঘটনা দক্ষিণপন্থী বিষয়গুলো নিয়ে আপনি যেটা বললেন সেটা একটু যদি বলেন। তাহলে তোমরা দেখবে একদম বাচ্চা কাচ্চা এবিভিপি বা টিএমসি যদি অনুষ্ঠান হয় বার ডান্সারদের নিয়ে এসে নাচ করাচ্ছে, তাহলে দক্ষিণপন্থা মানে হচ্ছে আসলে সাংস্কৃতিক অবক্ষয়। তাহলে তাদের সর্বোচ্চ নেতা গোটা বিশ্বের ট্রাম্প, পেডোফিলিস, মোদি, নেতানিয়াহু, এদের সব যৌন কেলেঙ্কারি ফাইল বেরিয়ে এসছে। বিদেশ নীতির নাম করে যখন বিদেশে যায় আসলে ফুর্তি করতে যায়, সেখানে দেশের স্বার্থ দেখে না। বিদেশ নীতি মানে হচ্ছে দেশের স্বার্থের এক্সটেনশন, সেটাকে চৌপাট করা হয়েছে। সবসময় তাই হয়। এটা একটা দেশ বলে নয়, একটা রাজ্য বলে নয়, সে মমতা হোক, সে মোদি হোক, সে ট্রাম্প হোক, সে নেতানিয়াহু হোক, যারা মানুষকে শোষণ করে দিয়ে শোষকদের হাতে আমাদের প্রাকৃতিক সম্পদ তুলে দিয়ে লুটের ব্যবস্থা করে নিজেরা একটা বিলাসবহুল জীবন বেছে নেয়। এই যে অভিষেক ব্যানার্জিকে দেখছো বিদেশে গিয়ে টাকা জমাচ্ছে, বিদেশে যারা সব ওর বান্ধবী তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, মোদী সরকার কেন আজ পর্যন্ত তদন্ত করলো না? কারণ বিজেপি তো তাই করছে। এতে দুর্নীতি বাড়ে, এতে আমাদের নদী, নালা, পাহাড়, পর্বত, জমি